আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফাইবারে একটি প্রফেশনাল পোর্টফোলিও অ্যাড করতে পারি। যেহেতু আপনি আমার এই ভিডিওটি দেখছেন, তাই আমি বলতে পারি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা শুরু করেছেন। যেটাই হোক না কেন, আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আপনার জানা দরকার কী কারণে আমাদের ফাইবারে প্রফেশনাল পোর্টফোলিও অ্যাড করতে হবে। আপনি যদি ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে জেনে থাকেন, তাহলে অবশ্যই জানেন ফাইবারে আমাদের মূলত কাজ আসে গিগের মাধ্যমে। আর আপনি যদি না জেনে থাকেন ফাইবার গিগ কি এবং সেটা আবার কিভাবে পাবলিশ করতে হয়, এই সম্পর্কে আমার পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। যে কারণে আমাদের পোর্টফোলিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন বায়ার আপনার গিগটি দেখতে পাবে, যখন ওই গিগে ক্লিক করবে, তখন ওই গিগের পাশাপাশি আপনার সম্পূর্ণ পোর্টফোলিওগুলো সে দেখতে পাবে। এই পোর্টফোলিওগুলো দেখে বায়ার বুঝতে পারবে আপনি কি কাজটা আসলেই পারেন কিনা। যদি আপনার এই পোর্টফোলিওগুলো প্রফেশনালি হয়, তখন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে আমাদের ফাইবারের প্রফেশনাল পোর্টফোলিওগুলো দিতে হবে। এখন বলতে পারেন, ভাইয়া আমি তো এর আগে কোনো বায়ারের কাজ করিনি, তাহলে আমি কি পোর্টফোলিও দিব? আমি বলবো, আপনি যেই কাজটা শিখেছেন সেই রিলেটেড তো প্র্যাকটিস অবশ্যই করেছেন। আপনার প্র্যাকটিসের যে বেস্ট কাজগুলো, সেগুলো এই পোর্টফোলিওতে অ্যাড করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফাইবারে একটি প্রফেশনাল পোর্টফোলিও অ্যাড করতে পারি, আর এই প্রফেশনাল পোর্টফোলিও অ্যাড করার সময় আমাদের কোন কোন স্টেপগুলো গুরুত্বের সাথে দেখতে হবে। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফাইবারে পোর্টফোলিও অ্যাড করার জন্য আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে ফাইবার প্রোফাইলে। ফাইবার প্রোফাইল থেকে আমরা যদি নিচে আসি, এখানে দেখতে পাবো মাই পোর্টফোলিও নামক একটি অপশন। এখানে যদি আপনাদের আগে থেকে পোর্টফোলিও অ্যাড করা থাকে, তাহলে আপনারা এটা দেখতে পাবেন। এছাড়া আপনারা দেখতে পাবেন অ্যাড আ প্রজেক্ট নামক একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের নিয়ে আসবে এমন একটা ইন্টারফেসে। এখান থেকে সর্বপ্রথম আমাদের প্রজেক্টের একটা টাইটেল দিয়ে দিতে হবে। আপনারাও আপনাদের প্রজেক্টের জন্য বেস্ট টাইটেলটি দিয়ে দিবেন। আমি আমার প্রজেক্টের টাইটেলটি আগে থেকে লিখে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। আপনারাও আপনাদের প্রজেক্টের টাইটেলটি আগে থেকে লিখে রাখবেন, এখানে দিয়ে দিবেন। প্রজেক্টের টাইটেলটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের দিয়ে দিতে হবে ইন্ডাস্ট্রি। আপনারা যে প্রজেক্টটি আপলোড করবেন সেটা কোন ইন্ডাস্ট্রিতে যায় সেটা এখানে দিয়ে দিবেন। যেহেতু আমার এটা ইমেল টেমপ্লেট ডিজাইন, যেহেতু এটা ই কমার্সের মধ্যে যায়, আমি এখানে ই কমার্স দিয়ে দিলাম। এখানে আপনারা 6টি ইন্ডাস্ট্রি অ্যাড করতে পারবেন, আপনারা 6টি ইন্ডাস্ট্রি অ্যাড করে দিবেন। প্রজেক্টের ইন্ডাস্ট্রি দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের নিচে আসে প্রজেক্ট ডিউরেশন, মানে আমরা প্রজেক্টটি কতদিন ধরে করেছিলাম। যদিও এটা আমাদের প্র্যাকটিস পারপাসে করা, তবু আমরা এখানে একটা ডেট সিলেক্ট করে দিব। আমরা এখানে 7 থেকে 30 দিন ডেটটি সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের যে অপশনটি আছে সেটা হলো প্রজেক্ট কস্ট, মানে আমরা এই প্রজেক্টের জন্য কত ডলার চার্জ করেছিলাম। এখানে আমি $100 দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো একটা দিয়ে দিবেন। তারপরে এখানে আসে প্রজেক্ট স্টার্টিং ডেট, আপনারা প্রজেক্টটি কখন শুরু করেছিলেন সেটা এখানে দিতে হবে। আপনারা যখন প্রজেক্টটি আপলোড করবেন তার 1 থেকে 1.5 মাস আগের একটি ডেট এখানে দিয়ে দিবেন। সর্বপ্রথম আমাদের মান্থ এবং তারপরে ইয়ার সিলেক্ট করে দিয়ে দিতে হবে। মান্থ এবং ইয়ার সিলেক্ট করে দিয়ে দেওয়া হয়ে গেলে নিচের অপশনটি আসে হলো প্রজেক্ট ডেসক্রিপশন। এখানে আমাদের প্রজেক্টের জন্য সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে হবে। আপনি চাইলে এই প্রজেক্ট ডেসক্রিপশনটি চ্যাটজিপিটি দিয়েও লিখতে পারেন, তবে খেয়াল রাখতে হবে চ্যাটজিপিটিকে সুন্দর করে ইনস্ট্রাকশন দিতে হবে এবং সেটা থেকে কিছু মডিফাই করে এখানে ইউজ করতে হবে। সরাসরি চ্যাটজিপিটিটা এখানে ইউজ করা যাবে না। তারপর অপশনটি আসে হলো অ্যাটাচমেন্ট। এখানে আপনাকে ইমেজ অথবা ভিডিও ব্যবহার করতে হবে। আপনারা যে ইমেজ বা ভিডিওটি ব্যবহার করবেন আগে থেকে সেটা এডিট করে রাখবেন। এখান থেকে আমরা চুজ ফাইলে ক্লিক করে দিলে আমাদের ইমেজ বা ভিডিও সিলেক্ট করার অপশনটি চলে আসবে। এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমার ইমেজটি এখানে আপলোড হওয়া শুরু করবে। আপনার ইমেজের সাইজ অনুযায়ী আপনার ইমেজটি আপলোড হতে সময় লাগবে। যেহেতু আমার এটা জিপ ফাইল, তাই এটা একটু আপলোড হতে সময় লাগছে। আপনারা যদি নর্মাল পিকচার হয় তাহলে এরকম একটা সময় নেবে না। তারপর আপনি যদি আরও পিকচার অ্যাড করতে চান, তাহলে নিচে চুজ ফাইল নামক একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দিয়ে আপনি আরও ইমেজ অ্যাড করতে পারবেন। যেহেতু আমি 2টি ইমেজ ব্যবহার করব, তাই আমি চুজ ফাইলে ক্লিক করে আরও একটা ইমেজ আপলোড করে নিলাম। এভাবে আপনি চাইলে যতগুলো ইমেজ অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আমাদের ইমেজগুলো আপলোড করা হয়ে গেলে আমরা কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে সর্বপ্রথম আমাদের প্রজেক্ট ক্যাটাগরি দিয়ে দিতে হবে। এখান থেকে আপনি সর্বোচ্চ 4টা প্রজেক্ট ক্যাটাগরি দিয়ে দিতে পারবেন। আপনার প্রজেক্টটা যে ক্যাটাগরিতে যায় আপনি সেই প্রজেক্ট ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এটা ইমেল টেমপ্লেট ডিজাইন, তাই আমি ইমেল ডিজাইন
ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইমেল কপিরাইটিং দিয়ে দিলাম। আপনার প্রজেক্টটি যেই ক্যাটাগরিতে যায় আপনি সেই ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের দ্বিতীয় যে অপশনটি আসে আমাদের ফাইবার গিগ সিলেকশন করা। আপনার যে কয়টা গিগ থাকবে এখানে সিলেকশন করার অপশন থাকবে। আপনি যদি সকল গিগে এই পোর্টফোলিওটি দেখাতে চান তাহলে সকলগুলো এখানে সিলেক্ট করে দিবেন, অন্যথায় সিলেক্ট করবেন না। আপনি যেই ফাইবার গিগে দেখাতে চান সেই ফাইবার গিগে এটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি সকল গিগে এটা দেখাতে চাই তাই আমি সকল কটা গিগ এখানে সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের মতন করে এখানে সিলেক্ট করে দিবেন। এখন আমাদের সকল কাজ শেষ। এখন যদি আমরা পাবলিশ প্রজেক্টে একটা ক্লিক করে দেই তাহলে আমাদের প্রজেক্টটি পাবলিশ হয়ে যাবে। আপনারা দেখুন এখানে আমার প্রজেক্টটি পাবলিশ হয়ে গিয়েছে। যদি আমি এখানে একটা ক্লিক করে দেই তাহলে আমি সম্পূর্ণ প্রজেক্টের ভিতরে চলে আসলাম। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি পাবলিশ হয়ে গিয়েছে। এভাবে আপনাদের প্রজেক্টটি পাবলিশ হবে। দেখুন আমাদের প্রজেক্টটি কত সুন্দর দেখাচ্ছে। কোনো বায়ার যদি আমার এই প্রজেক্টটি দেখে তাহলে অবশ্যই সে ভাববে আমি কাজটি সুন্দরভাবে পারি, আমি তার কাজটি করে দিতে পারবো। আর আপনি যদি এই ভিডিওটি দেখে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।